হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। তো আজকে যেই ব্যাপারে আমার ভিডিওটা, যেই ব্যাপারে আমি কথা বলতে চলে এসেছি, কমপ্লিটলি একদম ডিফারেন্ট একটা টপিক, ডিফারেন্ট একটা কন্ট্রোভার্সি বলতে পারো, যেটা খুব ভাইরাল হচ্ছে ফেসবুকে। এটা হলো সেলিব্রিটি কন্ট্রোভার্সি। সো এটা ফেসবুকে খুব ভাইরাল হচ্ছে, প্লাস ইউটিউবেও দেখছি কিছু কিছু নিউজ চ্যানেলে দিচ্ছে, প্লাস এক দুজন ক্রিয়েটাররাও করেছে। তো ভাবলাম আমি আমার ওপিনিয়নটা দিই এই ব্যাপারে। তো ব্যাপারটা হলো এই যে জিতু কামাল ভার্সেস দিতিপ্রিয়া কন্ট্রোভার্সি। এটা অনেকেই এখন তোমরা জানো, অনেকেই জানো যে একটা বিশাল ওদের একটা কন্ট্রোভার্সি চলছে। তো সবার আগে বলি, একটু দুজনের ব্যাপারে একটু বলি। সেটা হলো, দেখো দুজন যে খুব আমার, হ্যাঁ দিতিপ্রিয়া আমার খুব পছন্দের। জিতু কামালে অতটা তো আমি ওর কাজ দেখিনি। হ্যাঁ একটা আমার মা দেখতো একটা সিরিয়াল অনেক আগে, অনেক বছর আগে, রাগে অনুরাগে বলে একটা সিরিয়াল হতো। কিন্তু ইদানিং দেখো জিতু কমল কিন্তু খুব নাম হয়েছে। ইদানিং যে গৃহপ্রবেশ মুভিটা হয়েছে, যে ওই লেটেস্ট যেটা শুভশ্রী গাঙ্গুলি জিতু কমল, ওটা নাকি সাংঘাতিক, ওটা সুপার ডুপার হিট হয়েছে আমরা জানি, একদম পুরো বক্স অফিসে সাংঘাতিক হিট হয়েছে। আর হলো ওর পারফরমেন্স কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট হয়েছে। ইভেন কিছু কিছু জায়গায় এটাও বলেছে দ্যাট হি ডিজার্ভ আ ন্যাশনাল অ্যাওয়ার্ড। শুভশ্রী গাঙ্গুলি তো এখন দারুণ কাজ করছে, আমরা ভালো করেই জানি। অ্যাজ এ অ্যাক্ট্রেস হিসাবেও নিজেকে এস্টাবলিশ করেছে। সো জিতু কমলের কিন্তু এই বইটাতে খুবই নাম হয়েছে। এটা মানে সব জায়গায় আমরা দেখেছি, শুনেছি। আর এটা হলো যে সিরিয়ালটার ব্যাপারে বলছিলাম, মানে সিরিয়ালে ও কটা সিরিয়াল করেছে ঠিক আমি বলতে পারবো না। অনেক বছর আগে রাগে অনুরাগে বলে জি বাংলা একটা সিরিয়াল হতো। তো ওটা আমার মা 6:30 হতো, মা রেগুলারলি ওটা দেখতো, কারণ ওটা দেখার মার একটা আলাদা একটা নেশা ছিল। যে রাগে অনুরাগে জিতু কমলকে ওই সময়টা আমার মার খুব ভালো লাগতো। মানে আসলে ওই রাগে অনুরাগের সিরিয়ালে প্রচণ্ড রবীন্দ্রসঙ্গীত ইউজ হতো, আর যেখানে রবীন্দ্রসঙ্গীত সেখানেই আমার মা। সো ওই জন্য দেখতো, তখন এক দুবার আমিও দেখেছি। তো ওই রোলটা ভালোই করেছিল। তারপরে একটা দুটো হয়তো করেছে, ওটা আমি জানি না, দেখিনি। তবে এই যে গৃহপ্রবেশ মুভিতে খুব ভালো পারফরমেন্সও দিয়েছে। আর তারপরে এখন এই যে সিরিয়ালটা করছে জি বাংলার, কি জানো তুমি, চিরদিনই তুমি যে আমার, জি বাংলা এখন হচ্ছে। আর দিতিপ্রিয়ার ব্যাপারে তো কিছু বলারই নেই। এরকম একটা যথেষ্ট মানে ছোট মেয়ে, এত ম্যাচিওর পারফরমেন্স ইন রানী রাসমণি যে রোলটা ও প্লে করেছে জি বাংলাতে, যেটা রানী রাসমণি হতো, মানে আউটস্ট্যান্ডিং। মানে এটা মানে বলা উচিত, এইটুকু বয়সে প্রচণ্ড ম্যাচিওর একটা পারফরমেন্স। সো তো সেই হিসাবে দিতিপ্রিয়াকে কিন্তু আমার খুবই পছন্দ। মেয়েটাকে খুব ভাল লাগে, খুব সুইট একটা মেয়ে, খুব ট্যালেন্টেড, ভেরি মাচ ট্যালেন্টেড অ্যান্ড ভেরি মাচ ম্যাচিওর পারফরমেন্সও দিয়েছে এইটুকু বয়সে। তো ব্যাপারটা হলো এই সিরিয়ালটা তো আমি দেখি না, মানে এই কন্ট্রোভার্সি ফেসবুকে অনেক দিন থেকে দেখছি, তো আমার একটু অবাকই লাগছে ব্যাপারটা কি। সো ব্যাপারটা হলো যে যতদূর আমি জানি, অ্যাকর্ডিং টু নিউজ, যে ওরা একটা কি শ্যুট করেছিল, রোম্যান্টিক সিনেরই শ্যুট হবে। তো সেখানে একটা সামথিং একটা পশ্চাৎ ছিল, যেটা ধরো পিঠে হাত দিতে হবে, সামথিং লাইক দ্যাট, ওরকম একটা সিন ছিল। সো সেইটা নাকি, ওটার পরে নাকি দিতিপ্রিয়াকে অনেকে ট্রোল করেছে, আর সেই দিতিপ্রিয়া কিন্তু ওটা পছন্দ হয়নি। তো ওইটা যে ফেসবুকে জিতু কমল তারপরে বলেছে ওটা আমি ভুল করে ফেসবুকে দিয়েছি, তারপর মনে হয় ডিলিটও করে দিয়েছিল। সো ওটা দিতিপ্রিয়ার একদমই খুব মানে পছন্দ হয়নি। সেটা নিয়ে একটু ওদের একটু মানে মতভেদ শুরু হলো। তারপরে ইদানিং তো সাংঘাতিক অবস্থা, একটা হোয়াটসঅ্যাপ, এখানেও আবার হোয়াটসঅ্যাপ চ্যাট রিভিল করাটাও সোশ্যাল মিডিয়ার ফ্যাশন হয়ে গেছে। যাই হোক, সো ওখানে মানে দিতিপ্রিয়া সাংঘাতিক মানে মানে যা সব এনেছে, মানে জিতু কমলের এগেনস্টে যা সব মানে কথা বলেছে, মানে সেটা সত্যি মানে অবাক করা একটা ঘটনা। যেরকম অ্যাক্টার্সদের মধ্যে এরকম একটা মানে শুরু হয়ে গেছে একটা সিরিয়ালের সেটে, দেখি না জিতু কমল নাকি ওকে অনেক হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, আর মেসেজগুলো খুব একটা ভালো মেসেজ না। সো ও নাকি সারাদিন ওখানে সেটের মধ্যে কোনো কথা বলতো না, আর তারপর রাত্রে গিয়ে মানে রাত্রেবেলা কথা হতো হোয়াটসঅ্যাপ চ্যাটের থ্রু দিয়ে। তো সেটা নাকি কিছু বাজে কথা বলে ফেলেছে। তো সেটা এখন মানে দিতিপ্রিয়া এখন সেটা বলছে। তো ব্যাপারটা হলো, আমি একটা জিনিস
বলতে চাই সেটা হলো যে দেখো, যদি দিতিপ্রিয়ার মতন মেয়ে, হ্যাঁ, যদি জিতু, তাও আবার জিতু কমল মানে এরকম বলতে যাবে বা কেন, যেখানে ওরা একসাথে ওরা শ্যুট করছে, যখন তখন এটা মানে দিতিপ্রিয়া মানে এটা কিভাবে এটা নেবে সেটা ফাঁসও হয়ে যেতে পারে, তাই না? তো প্রথম কথা হলো যে কেন বা ও বলবে, আর কেন বা তখন ওই সময় দিতিপ্রিয়া ওই কথাগুলো শুনলো, মানে কেন তখনই ওকে স্টপ করে দেওয়া হয়নি, কেন ওকে ব্লক করেনি, কেন তখনই অবজেকশন করেনি, তখনই কোনো কমপ্লেন কেন করেনি, কেন প্রোডাকশন টিমের এখানে এসে কোনো কমপ্লেন করেনি, কেন তখন এই ব্যাপারটা আনেনি, হঠাৎ করে ওটা ঘটনা ঘটার পর কিন্তু এটা আনা হয়েছে, তাই না? কিছু কিছু লাইন ওরা দিয়ে দিয়েছে ফেসবুকে, যে ও হয়তো বলছে কোথায় যাচ্ছে, বলে আমি ক্লিনিকে যাচ্ছি, বলে কেন তুমি কি প্রেগনেন্ট, মানে এরকম কিছু কিছু কথা নাকি জিতু কমল বলেছে। তো পয়েন্টটা হলো যে ওইখানে কেন স্টপ, আর জিতু কমলের মতন একজন মানুষ ওরকম একটা মানে বাচ্চা মেয়েকে যার সাথে সিরিয়াল করছে, এটা তো এমনিতেই সব জানাজানি হয়ে যাবে। তো এত বড় যদি কিছু অন্য সেন্সও করে থাকে তাহলে সে এত বড় রিস্কটা কেন নেবে, তাই না? তো সেখানে আর আরেকটা প্রশ্ন আসছে যে কেন বা দিতিপ্রিয়া, তারপরে কিন্তু কথা হয়েছে, তারপরে কথা বলে গেছে, কেন ওখানে স্টপ হয়নি, কেন ব্লক করেনি, কেনই, দেখো সবার আগে তো নিজের সম্মান, সিরিয়াল তো পরে আমরা পেয়েই যাব, আমাদের মধ্যে যার মধ্যে ট্যালেন্ট আছে সে সিরিয়াল পেয়ে যাবে, তখনই কেন বলে না এই লোকটার সাথে আমি কিছুতেই কাজ করবো না? এরকম অনেক ঘটনা অনেক বড় বড় মুভিজ, হিন্দি মুভিজও আমরা দেখেছি যে একটা সময় সালমান খান আর ঐশ্বরিয়ার মধ্যে একটা সম্পর্ক ছিল, আমরা সবাই ভালো করে জানি, পুরো বলিউড জানে, সবাই জানে। তো ব্যাপারটা হলো একটা চলতে চলতে বলে একটা মুভি ছিল, সেখানে শাহরুখ খান আর রানী মুখার্জি তো করেছে, তার আগে ঐশ্বরিয়ার ওটা করার কথা ছিল। তো একটা সেটে একটা ঝামেলা হয়ে গেছিলো বলে শাহরুখ খান কিন্তু অ্যাজ আ প্রডিউসার বলেছিল যে ঝামেলা হচ্ছে, তো তোমার এখানে এই রোলটা না করাই ভালো, তারপরে কিন্তু রানী মুখার্জি আসে। সো এরকম তো হয় যে আগে তো আমাদের সব মানে ঝামেলা করে আমরা কি করে করতে পারি, তাই না? তো ওখানেই তো স্টপ হয়ে যাবে, ওখানেই তো বলবে যে না আমি লোকটার সাথে কাজ করবো না, এরকম আমাকে বলছে, কিংবা জিতু কমল বা এত বড় রিস্ক নিতে যাবে কেন? তো নানা রকম প্রশ্ন আর কি। তো এইবার ব্যাপারটা হলো, তারপরে কমপ্লেন করলো, তারপর মাকে পাশে বসিয়ে একটা ইন্টারভিউ দিয়েছে দিতিপ্রিয়া। তো ব্যাপারটা হলে বা কালকে যেটা শুনছি যে ওদের নাকি মেটামেটি হয়ে গেছে, এবার দিতিপ্রিয়া বলছে আমি সব ভুলে যাব, জিতু কমল ওটা খুশি হয়ে বলেছে আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, তাহলে ভুল বোঝাবুঝি ছিল, ওকে আমি এখনও খুবই স্নেহ করি। আর এই কথাটা কিন্তু জিতু কমল আগেও বলেছে, ও বাচ্চা আমি, ওকে আমি খুব স্নেহ করি, আবারও কালকে এটা বলেছে। তো ব্যাপারটা কি হলো, মানে ব্যাপারটা কি পুরোটাই টিআরপি, মানে নাকি নাকি এই সিরিয়ালটা চিরদিনই তুমি যে আমার আরও যাতে হাই টিআরপি হয়, এখন কি সব কিছুতেই একটা কন্ট্রোভার্সি করতে হবে, মানে কোনো কিছু কি নিজের দমে নিজের ট্যালেন্টে আমরা দেখতে মানে হবে না, সব কিছুর মধ্যে একটা কিছু একটা কন্ট্রোভার্সি আনতে হবে একটা সিরিয়ালের জন্য। সিরিয়ালের জন্য আমাদের ওয়াইটিতে কন্ট্রোভার্সি জোনে, মানে কন্ট্রোভার্সি ছাড়া কিছু হয় না, মানে কোনো ভালো কিছু জিনিস দেখালে কিচ্ছু হবে না, একটা কন্ট্রোভার্সিয়াল কিছু একটা দেখালে তখনই একটা সিরিয়ালের জানি আমরা টিআরপি ব্যাপারতে, টিআরপি যাতে রেটিং আরও হয়, অনেক হিন্দি মুভিজও এটা করে। এই যে দেব শুভশ্রী নিয়ে এত কিছু হচ্ছে, ওরা একটা মুভি করেছে, ওরা প্রমোশন করতে, এটাই হলো ব্যাপার। At the end of the day, it's all about promotion. Promotion ছাড়া তো কিছু নেই। She is happily married with Raj Chakraborty. Dev is happy with Rukmani. তাহলে এত কিছু যে সোশ্যাল মিডিয়া খোলাই যাচ্ছে না, খালি দেব শুভশ্রী, দেব শুভশ্রী, দেব শুভশ্রী। তো আমার যেটা মনে হয় যে না, জিতু কমলের মতো একজন মানুষ এরকম একটা চ্যাট করবে, যার সাথে শুটিং করবে, প্রত্যেক দিন শুটিং করবে, এটা তো জানাজানি হয়েই যাবে, তাই না? আর যখন তখন দিতিপ্রিয়ার মতন একটা মেয়ে, যথেষ্ট ভালো মেয়ে দিতিপ্রিয়া, তো কেন বা সে ওখানে স্টপ করলো না, মানে কিছু একটা তো ব্যাপার আছে এই কন্ট্রোভার্সিটার মধ্যে। আর তারপরে কন্ট্রোভার্সিটা মিটেও গেল। সো এভরিথিং, এটা আমার ওপিনিয়ন আর কি, সব কিছুই কি টিআরপি? এটা কি এই যে কন্ট্রোভার্সিটা হলো, এখানেও কি টিআরপির খেলা, এখানেও কি ভিউজের ব্যাপার, মানে আমাদের ক্ষেত্রে ভিউজ, ওদের ক্ষেত্রে টিআরপি। সত্যি সব কিছুই তাহলে কন্ট্রোভার্সি, সব কিছু তাহলে বিজনেস, সব কিছুই তাহলে খেলা। চলো ভিডিওটা এখানে এন্ড করলাম, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। টাটা।